হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম লেয়ার মাস্কিং কী জিনিস। তো আজকে যেটা দেখাচ্ছি পরের যে মাস্কিং, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক কাকে বলে বা ক্লিপিং মাস্ক কী করে কাজ করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, সবার প্রথম আমরা ফটোশপে একটা গুগল থেকে ইমেজ ডাউনলোড করেছি। যে ইমেজটা ডাউনলোড করার পরে এই ছবিটাকে আমি ক্লিপিং মাস্ক দিয়ে কী করে কাজ করব। তো সবার প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে যে আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করবো। তো আমি কি করছি দেখো, কুইক সিলেকশন এই যে টুল আছে সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট সাবজেক্ট অপশানটাকে ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্ট অপশানটা ক্লিক করার পরে কি করছি যে দেখো আমি এটাকে মাস্ক করবো। তাহলে আমি কি করছি দেখো, ছবিটার উপরে এখানে দেখো এই মুহূর্তে স্মার্ট অবজেক্ট আছে। স্মার্ট অবজেক্টটাকে কী করবো দেখো, যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার। ঠিক আছে, রেস্টারাইজ লেয়ার করার পরে এটাতে জাস্ট আমি ডিলিট মারতে পারি। তাহলে দেখো ভিতরের অপশানটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আমার চাই বাইরের জায়গাটা ডিলিট করা। তো বাইরের জায়গাটা ডিলিট কী করে করবো, তাহলে শিফট কন্ট্রোল আই প্রেস করব, ইনভার্স সিলেকশন। দেখো যেই মুহূর্তে প্রেস করলাম শিফট কন্ট্রোল আই, দেখো বাইরের দিকটা সিলেক্ট হয়ে গেল। এবার করছি ডিলিট, তো ডিলিট হয়ে গেল। দেখো খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। এবার আমি কি করব, এই ছবিটা একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম। এবার মনে করো এখানে আমি একটা সার্কেল বানাচ্ছি। সাপোজ মনে করেন একটা সার্কেল, ঠিক আছে, এখানে একটা সার্কেল বানাচ্ছি। ঠিক আছে, সরি, এখানে একটা সার্কেল বানাবো বা এলিপ্টিক্যাল মার্ক টুল দিয়েই আমি একটা সার্কেল বানিয়ে নিচ্ছি এখানে। ওকে, খুব সুন্দরভাবে। এইবার আমি কি করব, এটার মধ্যে একটা ফিল কালার দিচ্ছি নতুন লেয়ার নিয়ে। তো আমি এখানে ফিল কালার করছি, মনে করো আমি এখানে করলাম হচ্ছে একটু অন্য কালার দিই, দেখি যেটা সুবিধা হয়। ঠিক আছে, বা আমি এখান থেকে কালার পিক করে নিচ্ছি, এখান থেকে ছবি আইড্রপার টুল দিয়ে পিক করে নিলাম, অল্ট ব্যাকস্পেস, ফিল কালার করলাম, কন্ট্রোল ডি। এবার আমি কি করব, এই যে লেয়ারটা আছে মানে এই যে সার্কেলের যে লেয়ারটা আছে এর উপরে কী করবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো যেই মুহূর্তে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম দেখো, তাহলে কি হলো, মাস্ক অপশানটা অ্যাক্টিভেট হয়ে গেল, কিন্তু এই জায়গাটা কেটে গেল, তাই না? বা যদি আমি এরকম করতে পারি, কিন্তু তাহলে একটু ভুল হচ্ছে। তাহলে আমরা কি করছি দেখো, ইমেজটাই গেলাম, ইমেজ লেয়ারটাকে উপরে নিলাম, রাইট ক্লিক করলাম করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে দেখো ভিতর থেকে কেটে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ সার্কেলটার মধ্যে। এবার আমি কি করব, এর বডির মাথাটা আমার লাগবে, হতেই পারে, লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করছি দেখো, উপরের লেয়ারটাকে অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করার পরে জাস্ট সার্কেলটা, এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে জাস্ট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আর নিচের এইটাকে ইরেজ করবো, তাহলে শিফট কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স সিলেকশন, ইরেজার টুল ধরছি, ইরেজার টুল, এখানে ইরেজার টুল ধরলাম, আর এইখানটা ধরে দেখো ইরেজ করে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে আমরা এটাকে ইরেজ করে দিলাম এবং এটা একটা মাস্ক হলো। তাহলে বুঝতে পারলে জিনিসটা যে ক্লিপিং মাস্ক বা যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক কী করে করে। তাহলে এবার যদি চাও তুমি এটাকে চাইলে একটু চেঞ্জও করতে পারো বা তুমি চাইলে এটাকে সরিয়েও দিতে পারো, দেখতে পাচ্ছ কেটে গেছে কি সুন্দর। তো তো বন্ধুরা কি করলাম আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি করেছিলাম, যে একটা ছবি নিয়েছিলাম, ছবিটা কি করলাম তার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করলাম, ইরেজ করার পরে আমি কি করলাম, ইরেজ করার পর সেটাকে সেটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করলাম, কপি করার পরে কি করলাম, একটা সার্কেল নিলাম, সার্কেলটা নেওয়ার পরে কিনা সার্কেলটা ছবিটার নিচের লেয়ারে রাখলাম, মানে এইরকম রাখার পরে কী করলাম, লেয়ারটার উপর রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ছিল রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, দেখো পাটা দেখা যাচ্ছে। যেই মুহূর্তে আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, ঠিক আছে, তাহলে দেখো তোমরা অটোমেটিক্যালি আমাদের ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবার আমরা কি করলাম, উপরের ছবিটাকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি সিলেক্ট কী করে করলাম আবার বলে দিচ্ছি, কন্ট্রোল প্রেস করে ঠিক এই মাঝখানটায় ক্লিক করবে, তাহলে দেখো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করলাম, তো কন্ট্রোল প্রেস করে আবার ক্লিক করে যে মধ্যে সিলেক্ট হয়ে গেলো, তারপর কী করলাম, শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, মানে ইনভার্স সিলেকশন। ইনভার্স সিলেকশন হওয়ার পরে কী করলাম, ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিলাম। তো বন্ধুরা আশা করি তোমরা আজকে যে ক্লিপিং মাস্ক কাকে বলে তোমাদের বুঝতে পেরেছো। ক্লিপিং মাস্ক কিছুই না, আমি আবার সিম্পলভাবে বলছি, উপরের লেয়ারটাকে যেই মুহূর্তে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করছি তখন কি হচ্ছে, নিচে যেই কোনো শেপ, যে কোনো শেপ যখনই থাকবে, ঠিক আছে, সেই শেপটার মধ্যে অবজেক্টটা মাস্ক হয়ে যাবে, মানে কেটে ঢুকে যাবে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে পরবর্তী মাস্কিং নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।